Iran has consistently upheld maritime security and freedom of navigation in the Persian Gulf, Strait of Hormuz. হরমুজ প্রণালী ও আশেপাশের জলসীমায় সামুদ্রিক উত্তেজনা এবং জাহাজ চলাচলে যে কোনো ধরনের বিঘ্নের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছে ইরান। তেহরানের দাবি, পারস্য উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের অবৈধ ও উস্কানিমূলক কর্মকাণ্ডই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। মঙ্গলবার ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের দেশটির স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ তোলেন। ইরাবানি বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালীতে নৌ চলাচলে যে কোনো বাধাবিঘ্ন বা নিরাপত্তা ঝুঁকির দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের উপর বর্তায়। তার ভাষায়, এই অঞ্চলে ওয়াশিংটনের অবৈধ ও বেপরোয়া সামরিক উপস্থিতি শুধু উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তাকেও গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে। ইরানের এই কূটনীতিক জোর দিয়ে বলেন, ইরান বরাবরই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। উপকূলীয় রাষ্ট্র হিসেবে তেহরান কয়েক দশক ধরে এই কৌশলগত সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। ইরাবানি অভিযোগ করেন, বর্তমান উত্তেজনার মূল সূত্রপাত হয়েছে গত 28 ফেব্রুয়ারি থেকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অযৌক্তিক ও বৃহৎ পরিসরের আগ্রাসী তৎপরতা শুরু করে। তার মতে, এই পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের জন্য গুরুতর হুমকি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামুদ্রিক তৎপরতা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদে বল প্রয়োগ নিষিদ্ধ থাকার পরও তারা সেই সীমা অতিক্রম করেছে। এর ফলে কেবল আঞ্চলিক উত্তেজনাই বাড়ছে না, বরং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। ইরানের রাষ্ট্রদূত আরও অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক জাহাজ অবৈধভাবে জব্দ করেছে এবং নাবিকদের আটকে রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি এসব কর্মকাণ্ডকে সরাসরি জলদস্যুতা হিসেবে আখ্যা করেন। তার দাবি, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের পরিপন্থী এবং 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন 3314 অনুযায়ী এগুলো আগ্রাসনের শামিল। ইরাবানি বলেন, ইরান এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানায় যেন আগ্রাসী শক্তিগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়। একই সঙ্গে তিনি জব্দকৃত ইরানি জাহাজ ও আটক নাবিকদের অবিলম্বে মুক্তির দাবি জানান। হরমুজ প্রণালীতে ইরানের ভূমিকা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে পারে, যাতে এই গুরুত্বপূর্ণ জলপথ কোনো শত্রুতামূলক বা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। তবে তিনি উল্লেখ করেন, ইরান 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের সদস্য নয়, যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামুদ্রিক প্রথা ও আইন মেনে চলতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। ইরাবানি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে স্থায়ী স্থিতিশীলতা তখনই সম্ভব যখন ইরানের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন বন্ধ হবে এবং দেশটির সার্বভৌম অধিকার ও জাতীয় স্বার্থের প্রতি পূর্ণ সম্মান দেখানো হবে। ইরানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একদিকে নৌ চলাচলের স্বাধীনতার কথা বললেও অন্যদিকে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তেহরানের মতে, হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে যে কোনো অস্থিরতা বা বিশৃঙ্খলার জন্য দায়ী কেবল যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাই।